আমার পাইয়াছি একা পালাইয়া যাবে কথা কিন্তু ওনার মেয়ের কিস্তি উঠান লাগবে না, কাম কাজ ধরবি, কাম কাজ ধরবি। আমার মেয়ের কাছে জিজ্ঞেস করুক গে। ওনার বাড়ি এসে কাম জুটছে ওনার। মানে কামড়ের জন্য বাড়ি হয়েছে, খায়ের কাম নাই আমার। আইসি তাই তো বেশি। বুঝছেন, বাসায় এমনি একটু মানে গায়া প্রস্তাব করে কোন বাবা প্রথমে তো আপনার কি ছিল না? তুমি বসবো পারবো না তারা বসছি হ্যাঁ রবিন। হম। কল্যাণে ঘুরে Ahora duro otra vez. Todo lo que se da, pues se da, pero listo. Ahora estamos.
ওদের গেছে না কিছু তাও কবে কি করছো জায়গা তুমি প্রস্তুতি প্রস্তুতি করছো কেন তোর মায়া আছে লম্বাই আছে কারেন্টের মতো লম্বা গোল খুব সুন্দর বলুন দিবে আপনাদের এখানে এরকম পাওয়া আছে লম্বা সাইজ আছে মাঝখানে শিল্প হয় পাইপ দেবে খায় না কিসের গাছ নিতে লইল জালি খালি শিং মাছ খালি ওদের খুব সেভেন দেরি হয়ে গেছে দেখুন কোন লাগে ঘুরে বসতে আসছে তো লাগা না না রান্ধে আমি বুঝতে পারছি রান্ধে দিল না রান্ধে আমি আবার শুনি জানি না জানি না মায়ে পান্না তো তিন বেলায় রান্ধে ওদের মধ্যে রান্ধে সেই মতো রান্ধে ক্লাস মধ্যে বসে না দেরি করে গিয়া কে দেখছে হ্যাঁ যারা দেখছে তাকে সব নিয়ে তুমি একশো একখান ছিঁড়ে
তাহেরুল জাবারিয়াল মাদানি এত টাইটেল এটা ইয়ের একটা কথা উপাধি বুঝছেন? উপাধি তো এত কে তাহেরুল জাবারিয়াল মাদানি তাহিরুল জাবারুল মাদানির কিছু অর্থ আছে বুঝছেন? দেখছো দেখে বাপের টাকা দিয়ে কিনে দিস তারপর টাকা দিয়ে হিসাব করছি ঠিক এইভাবে জানতি না তার আগে তুই জানতে এটা ভুল হইতেছে তুই দিলি কিনলে গিয়ে তোর আগে জানতে ভুল হইতেছে এরপরে তুই দিলি কিনলে গিয়ে তোমার হিসেবের কাপড় আনছি। টিস্যু গিয়েছে টিস্যু রাস্তায় হাতে জিনিস করে হিসাবের কাপড় আনছি আরে কাপড় আনছে না কি এর কথা নাও নাও, যেটা নষ্ট হয় তো সেটা দিবি করবে না। একদিন খায়া লাগছে জল দেখা। যেটা কত কি কারণ ছিল হ্যাঁ। বাপের টাকা একটা কিনে নিয়ে এসে চা নষ্ট দিলে এটার বেরিমানা দিবি না খাওয়া লাগবে কেন কাল দুনিয়ার টাকা করার সময় ব্যাপারটা আছে না তুই এখানে যেমন ইচ্ছা করে যা না ফ্যানের পিছনে ফ্যানে কি করছে তোরে শরীরের উপরে উঠে আসছে তাহলে ফ্যান এসে তোরা থাপড়াইতেছে তোর হাত পা ধরছে ফ্যানে যায় একবার খুলতে উল্টাইতেছ সেই করতেছ নষ্ট হলে কেটে দিবে এটা এটা করতে যাওয়া হচ্ছে এটা হ্যাঁ কাম কর বস করার পর জীবনে তুমি ফ্যানে হাত দিবে যতদিন মাদ্রাসা আছে জীবনে ফ্যানে হাত দিবে জোরে করো কোনখানে হাত দিবে প্রয়োজন ছাড়া হুজুরে ফ্যানে হাত দিবে জোরে করো সন্তোষ নেতা আমাকে যদি হাত দেওয়ার এটা একটা আলোচনা লাভ হয় কোনো ই নাই রিজন না কোনো ম্যাম দিয়ে দেয় আমি জানা হ্যাঁ পিঠতে দেয় যে এতে তো বেটা সর আমার মায়ের মারলি কোন তোর মায়ের মারছে আমি সুন্দর করে জায়গাটা
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে। আপনি কেমন আছেন? আহ, তো আমাদের আজকের সবক 93 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। আশা করি আপনারা খুঁজে পেয়েছেন সবাই। ছিয়ানব্বই পৃষ্ঠা। পিডিএফ এ কত পৃষ্ঠা কারো কাছে আছে কি বিষয়টা? পিডিএফ এ 110 পৃষ্ঠার মতো হতে পারে। জি ইনশাআল্লাহ। পেয়েছেন সবাই? জি আচ্ছা, আমরা গত সবকে আলোচনা করেছিলাম হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তরবিন্যাস। এখানে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের 7টি স্তরের কথা আলোচনা করা হয়েছিল। আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ এর বক্তব্য মতে শরহ উকুদ রাসমিল মুফতিতে হানাফি ফুকাহায়ে কেরামের 7টি স্তর নির্ধারণ করা হয়েছিল। প্রথম স্তরে ছিল তবকাতুল মুজতাহিদিন ফিশ শরআ, দ্বিতীয় স্তর তবকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব, তৃতীয় স্তর তবকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল, চতুর্থ তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, পঞ্চম স্তর তবকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন, ষষ্ঠ তবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তাময়িজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াজ যায়িফ, সপ্তম স্তর ছিল তবকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। এই যে 7টি স্তর নির্ধারণ করা হয়েছিল, এই 7টি স্তর সম্পর্কে কিছু মন্তব্য রয়েছে। সেই মন্তব্যগুলো এখন পর্যায়ক্রমে আমাদের সামনে আসবে। কতক্ষণ বাবা? তো আল মুলাহাজাতুল উলা ফি তাকসিম ইবনে কামাল পাশা রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা ইবনে কামাল পাশা রহমাতুল্লাহি আলাইহি এর যেই 7টি স্তর বর্ণনা করা হয়েছে, এই 7টি স্তর সম্পর্কে মন্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু আদ্দাল ইমাম আবা ইউসুফ ওয়া মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহু তাআলা মিনাল মুজতাহিদিন ফিল মাযহাব আল্লাযীনা ইউকাল্লিদুনা ইমামাহুম ফিল উসুল। আসছে কে? পরশুদিন দুদিনকে হ্যাঁ, আসবে না, এটা আছে না? ভাই আমরা মাঝখানে সবাই মিউট অতিরিক্ত করি আওয়াজ ভাই। আসছে। মাঝখানে অতিরিক্ত আওয়াজ আসছে। আমার এখানে আজকে অপশন একটু ভিন্ন রকম হয়ে গেছে। আমি চাইলেও মিউট করতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। আপনারা প্রত্যেকেই একটু মিউট করে রাখেন। বিশাল আয়োজনে নাকি খারাপ এক কলে রাইলে প্রিয় ভাই, সবাই একটু মিউট করে রাখলে ভালো হয়। জহির ভাই, জি ভাই, জহির ভাই মিউট করেন। জহির ভাই, আমার সমস্যা নাই। সমস্যার আওয়াজ আসতেছে, ই করেন বেশি আওয়াজই করতেছে।
দিয়ে দেখি সে দেখেছে সব এখানে সবাই উপস্থিত আছে, আলিয়া কমে সহ। সবাই একটু মিউট করে রাখেন। আমাদের এখানে ছাড়া অপশনটা ভিন্ন রকম হয়ে যাওয়ার কারণে আমি মিউট করতে পারছি না। স্টপ লেভেল আলেন বাংলা। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক শ্রেণীবিন্যাসের উপরে যে মন্তব্য ছিল তার প্রথম মন্তব্য নিয়ে। الملاحظة الأولى في تقسيم ابن كمال باشا رحمه الله تعالى أنه عد الإمام أبا يوسف محمد بن الحسن الشيباني رحمه الله تعالى من المجتهدين في المذهب। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাহিমাহুমাল্লাহকে মুজতাহিদিন ফিল মাযহাবের অন্তর্ভুক্ত করেছেন। বললে ভালো হইতো ওস্তাদ। আমি পৃষ্ঠা নম্বর তো শুরুতে একবার বলেছি, আমার এখানে যেটা আছে সেটা 93 নম্বর পৃষ্ঠা। আপনাদের কাছে যাদের আজকের সবক, একটু শিরোনামটা খেয়াল করেন, আল মুলাহাজাতুল উলা ফি তাকসিম ইবনে কামাল বাশা রাহিমাহুল্লাহ। জি ওস্তাদ জি পেয়েছি। আচ্ছা, ওস্তাদ জি শুকরিয়া। পেয়েছি জি। শিরোনাম হিসেবে আল মুলাহাজাতুল উলা দেয়া আছে, একটু দেখে নিলে সহজ। আচ্ছা, তো আল্লামা ইবনে কামাল বাশা রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাহিমাহুমাল্লাহকে মুজতাহিদিন ফিল মাযহাবের অন্তর্ভুক্ত করেছেন, আল্লাযীনা ইউকাল্লিদুনা ইমামাহুম ফিল উসুল, যারা দুজন উসুলের ক্ষেত্রে ইমামের অনুসরণ করেন। তাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উসুলের অনুসরণ করেন। وقد شدد في الرد على ذلك العلامة شهاب الدين المرجاني رحمه الله تعالى في كتابه ناظورة الحق। আল্লামা শিহাবুদ্দিন আল মারজানি রহমতুল্লাহ আলাইহি স্বীয় গ্রন্থ নাজুরাতুল হক, এই গ্রন্থে এটা কঠিন ভাবে রদ করেছেন, প্রতিবাদ করেছেন। ومولانا الشيخ عبد الحي اللخنوي رحمه الله تعالى في مقدمة الجامع الصغير وفي عمدة الرعاية। আর শেখ আব্দুল হাই লখনভী রহমতুল্লাহ আলাইহি তিনি মুকদ্দমাতু জামিউস সগীর, জামিউস সগীরের ভূমিকা এবং উমদাতুর রিআয়ায় এর প্রতিবাদ করেছেন। যেগুলো আসছিল এগুলো আবার বিআন্না মুখালাফাতুহুমা লিল ইমাম আবু হানিফা ফিল উসুলি গায়রু কলিলাতিন, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাহেবাইন তথা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ এর মুখালাফাত সামান্য নয়। حتى قال الإمام الغزالي رحمه الله تعالى في كتابه المنخول إنهما خالفا أبا حنيفة في ثلثي مذهبه। এমনকি ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মানখুল এই গ্রন্থে উল্লেখ করেছেন যে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ উস্তাদ জি হ্যাঁ বুঝতে পারি কমে যে অনেকে ডিস্টার্ব করতেছে, মিউট করে নাই। জুবাইর নাম মহিতুল এগুলো ডিস্টার্ব করতেছে, এরাই মিউট করে না। মুরতাজা একজন ভাই আমি তো মাত্র বলতেছি, আমার নাম বললেন যে প্রায় 6 জন এখনো মিউট করে নাই, আনমিউট করে রাখছে, যার কারণে আওয়াজগুলো আসতেছে। আপনার ব্যবসাটাকে ভাই ওমর আলী ভাই এরা অনেকক্ষণ ধরে এই করে রাখছে। ভাই যারা মিউট করেন না দয়া করে মিউট করে নেন, দয়া করে মিউট করে নেন, নাইলে উস্তাদ জি ক্লাস বন্ধ করে দিবে, বুঝছেন? আপনার অবস্থা দেখলে মনে হয় যেন 1 2 পড়েন।
বারবার বলছে আমার সমস্যা এখানে মিউট করতে পারতেন, উস্তাদ বলছে, তারপর আমরা এগুলো ইয়ে করে রাখছেন। এই নাটক করতে পারছেন। এই প্রতিদিনে যে শাহিন আলম ভাই প্রতিদিনই বারবার বলা হইতেছে, তবে কি সমস্যা? এদের মুর্তাজা যে ভাই, কি এই যে সমস্যা? মুর্তাজা ভাই, জুবায়ের আহমেদ, মুর্তজা ভাই কিচ্ছু বুঝে না। লাস্ট টাইম যেন ওদের চেহারা দেওয়ার জন্য যেন আমরা এখানে বসি। বেড়া শাহিন আলম ভাই কিচ্ছু বুঝে না। শাহিন আলম ভাইকে আপনি কি শুনতেছেন না নাকি? উস্তাদ যে শাহিন আলম যেটাকে, ওটাকে ক্লাস থেকে বের করে দেন। শাহিন আলম ভাই, ভাই মিউট করেন। আরে ওরা কার মোবাইল থেকে যেন ওখানে ওয়াজ শুনতেছে, ওয়াজের আওয়াজ আসতেছে, ক্লাসে বসে ওয়াজ শুনতেছে। এই ভাইরা কি ইচ্ছা করে এরকম করতেছে নাকি কে জানে? দেখা দেখা বারবার বলার পরও দেখা দেখা। শাহিন আলম ভাই আপনি কি বুঝতেছেন না? মিউট করেন, মিউট করেন। ভাই শব্দ করে কেন? এখনো ভাই 3 জন আছে ভাই, আপনারা 3 জন মিউট করেন তাড়াতাড়ি। মুর্তাজা ভাইকে অনেক বলা হইলো, একটা তবুও করতেছে না। আর একজন জুবায়ের আহমদ ভাই, এই যে নিও মুর্তজা আহমেদ ভাইরে ভয়েসে বললাম, মেসেজে বললাম, উনি তাও বুঝেই না নাকি। এইভাবে যদি প্রতিদিন ওস্তাদ জীবন খারাপ করবে তো। ক্লাস শুরু হলে যদি এরকম ডিস্টার্ব করে কেমনে কি করব? জুবায়ের ভাই, বিষয়টা একটু মুর্তাজা ভাই, আপনারা দয়া করে মিউট করে নেন। আচ্ছা, প্রত্যেকে একটু মিউটে থাকেন। আমি এখান থেকে মিউট করতে পারছি না, একটু পেরেশানি হয়েছে। তো আমরা আলোচনা করছিলাম হাত্তা ক্বাল আল ইমাম গাসালি রাহিমাহুল্লাহ তাআলা। حتى قال الإمام الغزالي رحمه الله تعالى في كتابه المنخول। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, এখানে ইমাম গাজালির বিষয়টা একটু পরিষ্কার করি। কেউ কেউ গাজালিকে গাজ্জালি বলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির একটা কওল এমন আছে, মান ক্বালা গাজ্জালি ফাকাদ সাব্বানি, যে ব্যক্তি আমাকে গাজ্জালি বলল সে আমাকে বকা দিল, গালি দিল। এজন্য আমরা গাজ্জালি বলবো না, গাজালি বলবো। হাত্তা ক্বালা আল ইমাম আল গাজালি রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ফি কিতাবিহি আল মানখুল, তার কিতাব আল মানখুলে, ইন্নাহুমা খালাফা আবা হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ফি সুলুসাই মাযহাবি। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ
তারা দুজন ইমাম আবু হানিফার মাযহাবের 2/3 মুখালাফাত করেছেন, তার সঙ্গে দ্বন্দ্ব করেছেন, মতবিরোধ করেছেন। তাহলে এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। وكذلك حقق العلامة المرجاني رحمه الله تعالى ইমাম আল্লামা মারজানি রহমতুল্লাহি আলাইহির তাহকিকও এমনই। وقال في الصاحبين وزفر رحمهم الله تعالى আল্লামা মারজানি রহমতুল্লাহি আলাইহি সাহিবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম জুফার রহিমাহুমুল্লাহ সম্পর্কে বলেন, ওয়াহালুহুম ফিল ফিকহে তাদের অবস্থান হলো ওয়াইন লাম ইয়াকুন আরফা মিন মালিকিন ওয়া শাফিঈ ফালাইসু বিদুনিহিমা, যদিও তারা ফিকহে ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর ঊর্ধ্বে নন। ফালাইসু বিদুনিহিমা, কিন্তু তারা তাদের দুজন থেকে অবস্থানে মর্যাদায় নিম্নেও নন। وقد اشتهر في أفواه الموافق والمخالف وجرى مجرى الأمثال قولهم وقد اشتهر في أفواه الموافق والمخالف, তাদের পক্ষে এবং বিপক্ষের লোকজনের কাছে তারা প্রসিদ্ধ ছিলেন। ওয়াজারা মাজরাল আমসাল কওলুহুম, আর তাদের কথাটা দৃষ্টান্ত হিসেবে প্রসিদ্ধ রয়েছে। আবু হানিফা, আবু ইউসুফ, অর্থাৎ আবু ইউসুফি আবু হানিফা, বিমানা আন্নাল বালাগা ইলা দারাজাতিল কুসওয়া ফিল ফাকাহাতি আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কেমন যেন মর্যাদা স্তর হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির স্তরেই পৌঁছে গেছিলেন। ونقل النووي رحمه الله تعالى في تهذيب الأسماء عن أبي المعالي الجويني رحمه الله تعالى أن كل ما اختاره المزني أرى أنه تخريج ملحق بالمذهب لا كأبي يوسف ومحمد. السلام عليكم. ইমাম নাওয়ী রহমতুল্লাহি আলাইহি তার তাহজিবুল আসমা গ্রন্থে উল্লেখ করেছেন ইমাম আবু মাআলি জুয়ানি থেকে, আন্না কুল্লা মাখতারাহুল মুজানি, যে ইমাম মুজানি রহমতুল্লাহি আলাইহি যা ইখতিয়ার করেছেন, গ্রহণ করেছেন, আরা আন্নাহু তাখরিজুন মুলহাকুন বিল মাযহাব, সে সম্পর্কে আমার অভিমত হলো যে সেটা মাযহাব থেকেই তাখরিজ করা, মুলহাকুম বিল মাযহাব, যা পরবর্তীতে মাযহাবের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। লা কাবি ইউসুফ ওয়া মুহাম্মদ, তবে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ তাদের মতো নন। ফাইন্নাহুমা ইউখালিফানি উসুলা সাহিবিহিমা, কেননা ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ তারা দুজন তাদের সাহিব অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সঙ্গে মুখালাফাত করেছেন, মতবিরোধ করেছেন। قال الإمام اللخنوي رحمه الله تعالى, এই ভিত্তিতেই ইমাম লখনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, فالحق أن يقال إنهما مجتهدان مستقلان وبلغا مرتبة الاجتهاد المطلق, তাদের দুজন অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হচ্ছে ফাল হাক্কু আন ইউকাল, এটা বলাই যথার্থ, এটা বলাই হক, যথার্থ যে আন্নাহুমা মুজতাহিদানি মুস্তাকিল্লান, তারা দুজন মুজতাহিদ মুস্তাকিল ছিলেন। ওয়াকাদ বালাগা মারতাবাতাল ইজতিহাদিল মুতলাক, তারা দুজনে ইজতিহাদে মুতলাকের স্তরে উপনীত হয়েছিলেন। ইল্লা আন্নাহুমা লিহুসনি তাযীমিহিমা লিউস্তাযিহিমা ওয়া ফারতি ইজলালিহিমা লাহু আসলাহু ওয়া তাওয়াজ্জাহা ইলা নাকলি মাযহাবিহি ওয়া ইনতাসাবা ইলাইহি, কিন্তু তারা তাদের উস্তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে এবং চূড়ান্ত পর্যায়ের
ওই পাম্পের যে ম্যানেজার নাম হলো শাকিল ভাই। আহ, এখানে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করার পরে যদি সম্পর্ক আমার মাঝে ম্যানেজার আসে। শাকিল ভাইয়ের সাথে কথা বলেন তাহলে আমরা কিভাবে ক্লাস করব? বারবার বলছি একটু মিউট করে ফেলেন। আগে তোমার এনে ছিল, এত শ্বশুরবাড়ি এলো না। মিউট না করতে পারলে আপনি এদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ওস্তাদ জি, আপনি আপনার পক্ষ থেকে আপনি একটা কঠোর ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে। এমডি মুর্তাজা উনি অনেকক্ষণ যাবত এইভাবে মাইক অন করে রাখছে। এই মোর্তাজা ভাইরে বারবার বলা হচ্ছে, তারপরে মিউট হয় না। ওস্তাদ জি, আমাদের ক্লাস করা খুবই কষ্ট হচ্ছে। সমস্যা তো আমিও পড়ছি। অনেকেই ওনাকে এসএমএস এর মাধ্যমে জানাই দিছি, তারপরে উনি সংশোধন হচ্ছেন না। কে উনি ক্লাসে জয়েন করছে, উনি কি আওয়াজ শুনতে পাচ্ছেন না? আওয়াজ শুনতেছেন? আচ্ছা আচ্ছা, সবাই চুপ করি, দেখি আমরা আমাদের মতো সামনে চলে দেখি। মোবাইল খোলা রেখে ঝগড়া করতেছে, মোবাইল খোলা রেখে আর একজনের সাথে ঝগড়া করতেছে। আরে ভাই আমরা একটা ভিডিও শুরু করতে ক্লাস করতেছে না কথা বলতেছেন কেন ভাই? বলতেছে আর হবে না। ভাই, ওনার পার্সোনাল নাম্বার কারো কাছে থাকলে ওই নাম্বারে ওনাকে ফোন দিয়ে একটু সতর্ক করে দেন। এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে। পার্সোনাল নাম্বারে ফোন দেওয়া দরকার। একজন মানুষের জন্য এই কাজটা করা এতক্ষণ মিউট করে দেন ওস্তাদ জি। তো বুঝি না আমি। এত কথা বলা হচ্ছে, সে শুনতেই পাচ্ছে না, এটা একটা কথা হলো? আচ্ছা, তো ভাই ক্লাসে নাই, ঝগড়া করতেছে। হ্যাঁ, উনি ক্লাসের বাইরে গিয়ে বিভিন্ন কিছু করছেন। আচ্ছা, তো আমরা চলছিলাম। আল্লামা লখনবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফাল হাক্কু আন ইউকাল, এটা বলাই অধিক সমীচীন, ইন্নাহুমা মুজতাহিদানি মুস্তাকিল্লান, যে তারা দুজন অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ মুজতাহিদে মুস্তাকিল, পরিপূর্ণ মুজতাহিদ ছিলেন। ওয়াকাদ বালাগা মারতাবাতাল ইজতিহাদিল মুতলাক, তারা উভয়ই মুজতাহিদে মুতলাকের স্তরে উপনীত হয়েছিলেন। ইল্লা আন্নাহুমা লিহুসনি তাযীমিহিমা লিউস্তাযিহিমা, কিন্তু তারা তাদের উস্তাদের মর্যাদার প্রতি লক্ষ্য করে, মর্যাদায় ওয়াফারতি ইজলালিহিমা লাহু, এবং উস্তাদের প্রতি অধিক সম্মানের কারণে, চূড়ান্ত পর্যায়ের সম্মানের কারণে, আসসালা আসলাহু, উস্তাদের উসুলকেই নিজেদের উসুল বানিয়ে নিয়েছেন। ওয়াতাওয়াজ্জাহা ইলা নাকলি মাযহাবিহি, এবং তার উস্তাদের মাযহাব বর্ণনা করাকেই, বর্ণনার দিকেই মনোনিবেশ করেছেন। ওয়ান্তাসাবা ইলাইহি, এবং যে সমস্ত মাসালা মাসাইল ইস্তিমবাত করেছেন সেগুলো উস্তাদের দিকেই নিসবত করেছেন, সম্পৃক্ত করেছেন। ফাকান্নাহু জাআলাহুমা মিনাল মুজতাহিদিন আল মুনতাসিবিন, ফাকান্নাহু জাআলাহুমা মিনাল মুজতাহিদিন আল মুনতাসিবিন, সুতরাং কেমন যেন তিনি তাদের দুজনকে মুজতাহিদে মুনতাসিব হিসেবে স্থির করলেন। দুনাল মুজতাহিদিন ফিল মাযহাব, তাদেরকে মুজতাহিদ ফিল মাযহাবে না রেখে মুজতাহিদ ফিল মুনতাসিব হিসেবে স্বীকৃতি দিলেন। ওয়াইনাল মুজতাহিদিল মুনতাসিব কিসমুন মুস্তাকিল্লুন মিনাল ফুকাহা, আর মুজতাহিদে মুনতাসিব হলো ফুকাহায়ে কেরামের মধ্যে একটি স্বতন্ত্র প্রকার।
লাম ইয়াযকুরহু ইবনু কামাল পাশা রাহিমাহুল্লাহ তাআলা, যা ইবনে কামাল পাশা রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেননি। ওয়া যাকারাহু কাসীরুনা মিম্মান যাকারু তাবাকাতিল ফুকাহা, যারা ফুকাহা ইকরামের স্তর বিন্যাস করেছেন তাদের অনেকেই সেটা উল্লেখ করেছেন। ওয়ালাকিন্নাহুম ইখতালাফু ফি মিসদাকিহি আলা সালাসাতি আকওয়ালিন, কিন্তু তারা এই মুজতাহিদে মুতলাক সম্পর্কে অনেক ইখতিলাফ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিনটি ইখতিলাফ। আহাদুহুমা মা যাকারাহু শাইখ আল-লখনবী রাহিমাহুল্লাহ তাআলা মিন আন্নাল মুজতাহিদাল মুনতাসিবা মুজতাহিদুন মুতলাকুন ফিল হাকিকা। তো মুজতাহিদে মুনতাসিব সম্পর্কে তিনটি অভিমত পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর হলো যা আল্লামা লখনবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে মুজতাহিদে মুনতাসিব হলেন মুজতাহিদে মুতলাক, বাস্তবিক পক্ষে হাকিকাতান তারাও মুজতাহিদে মুতলাক। ওয়ালা ইউকাল্লিদু আহাদান লা ফিল ফুরুই ওয়ালা ফিল উসুল। এই মুজতাহিদে মুনতাসিব যারা হন তারা উসুল এবং ফুরু, মূলনীতি এবং শাখাগত মাসালা কোনোটার ক্ষেত্রেই কারো আনুগত্য, কারো তাকলিদ করেন না। ওয়ালাকিন্নাহু ইউনসিবু নাফসাহু ইলা উস্তাজিহি ইজলালান লাহু ওয়া তাযীমা। কিন্তু এই মুজতাহিদে মুনতাসিব তারা নিজেকে নিজ উস্তাদের দিকে সম্পৃক্ত করেন উস্তাদের সম্মান এবং মর্যাদার কারণে। আসসানি, মুজতাহিদে মুনতাসিব সম্পর্কে দ্বিতীয় মন্তব্য। মা যাকারাহুল ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা আন ইবনে সালাহ রাহিমাহুল্লাহ মিন আন্নাল মুজতাহিদাল মুনতাসিবা মুজতাহিদুন মুতলাকুন। ইমাম নাওয়ী রহমতুল্লাহি আলাইহি আল্লামা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন মিন আন্নাল মুজতাহিদাল মুনতাসিবা মুজতাহিদুন মুতলাকুন, যে মুজতাহিদে মুনতাসিব তিনি মুজতাহিদে মুতলাক। ওয়ালাকিন্নাহু ইউনসিবু ইলাল মুজতাহিদিল মুস্তাকিল্লি লিসুলুকিহি তরিকাহু ফিল ইজতিহাদ। কিন্তু তিনি মুজতাহিদে মুস্তাকিলের দিকে নিজেকে সম্পৃক্ত করেন লিসুলুকিহি তরিকাহু ফিল ইজতিহাদ, ইজতিহাদের ক্ষেত্রে তিনি তার তরিকা বা তার পদাঙ্ক অনুসরণের কারণে। وحكي عن أبي إسحاق الإسفرايني رحمه الله تعالى قال আবু ইসহাক ইসফারাইনি রাহিমাহুল্লাহ থেকে ঘটনা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, ইন্নাহুম সারু ইলা মাযহাবি শাফিঈ লা তাকলিদান লাহু, যে তারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসরণ করেছেন, লা তাকলিদান লাহু, তার তাকলিদ করেননি, তাকলিদ হিসেবে তার মাযহাবের অনুসরণ করেননি। বাল লিমা ওয়াজাদু তুরুকাহু ফিল ইজতিহাদি ওয়াল কিয়াসি আশাদ্দুত তুরুক, বরং তারা ইজতিহাদের ক্ষেত্রে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির পথ ও পন্থাকে সর্বোত্তম পথ ও পন্থা হিসেবে অনুভব করেছেন। ওয়ালাম ইয়াকুন লাহুম বুদ্দুম মিনাল ইজতিহাদি সালাকু তরিকাহু ওয়ালাম ইয়াকুন লাহুম বুদ্দুন মিনাল ইজতিহাদ, আর তাদের ইজতিহাদ করা ছাড়া কোনো উপায় ছিল না, ইজতিহাদ করাটাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। সালাকু তরিকাহু, সুতরাং তারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির পদাঙ্ক অনুসরণ করেছেন। ফাতালাবু মারিফাতাল আহকামি বিতরিকি শাফিঈ, সুতরাং তারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির পথ ও পন্থা মতোই বিধান বা হুকুম শনাক্ত করেছেন। ওয়াযাকারা আবু আলী আস-সানজি নাহওয়া হাযা, আবু আলী সানজি রহমতুল্লাহি আলাইহিও এই রকমই উল্লেখ করেছেন। আর একজন কথা বলছেন, একটু কথাটা বন্ধ করলে ভালো হতো।
রাশেদুল ইসলাম ভাই, মুর্তজা ভাই, ওনারা দুইজনে কথা বলতেছে, অনেক সমস্যা হচ্ছে। রাশেদুল ইসলাম ভাই, মুর্তজা ভাই। সাথী ভাইদের জন্য ক্লাস করতে আজকে খুব ব্যাঘাত ঘটতেছে। আচ্ছা, আমরা দেখি আরেকটু সামনে যাই। وذكر أبو علي السندي نحو هذا। আবু আলী সানজি রহমতুল্লাহ আলাইহি এমনটাই বলেছেন। ফাকাল, তিনি বলেন, ইত্তাবা'না শাফিঈয়া দুনা গায়রা, আমরা অন্যদের ছাড়া ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকেই অনুসরণ করতাম। লিআন্না ওয়াজাদনা কওলাহু আরজাহাল আকওয়ালি ওয়া আ'দালাহা, কেননা আমরা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির অভিমতকে অধিক শক্তিশালী এবং অধিক ইনসাফপূর্ণ পেয়েছি। লা আন্না কাল্লাদনাহু, তবে আমরা তার তাকলিদ করতাম না। ফাল হাসিলু আন্নাল মুজতাহিদাল মুনতাসিবা ইন্নামা ইউনসাবু ইলা মুজতাহিদিন মুস্তাকিল্লিন। মোট কথা হলো, মুজতাহিদে মুনতাসিব যিনি, তিনি নিজেকে মুজতাহিদে মুস্তাকিলের দিকে সম্পৃক্ত করেন। লিয়ান্না ইজতিহাদাহু ওয়াফিকুন, লিয়ান্না ইজতিহাদাহু ওয়াফাকা ইজতিহাদা মান ইনতাসাবা ইলাইহি, কারণ তার ইজতিহাদটা ওই ব্যক্তির বা ওই মুজতাহিদের অনুরূপ হতো যার দিকে তিনি নিজেকে সম্পৃক্ত করতেন। ফি মুআযামিল মাসাইল, অধিকাংশ মাসালার ক্ষেত্রে। লা আন্নাহু কাল্লাদাহু ফিল উসুলি আও আবিল ফুরুই, তবে তিনি মাসআলার ক্ষেত্রে তার তাকলিদ, মাসালার উসুলের ক্ষেত্রেও এবং ফুরুয়ের ক্ষেত্রেও তার অনুসরণ করতেন না, তাকলিদ করতেন না। ওয়াহুয়া আল্লাযী ইখতারাহু ইবনু সালাহ ওয়াস সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম ইবনু সালাহ এবং ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই অভিমতটি গ্রহণ করেছেন। ওয়াজাদা সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আরো অতিরিক্ত বলেছেন, ফাবাইয়ানাল মুস্তাকিল্লা ওয়াল মুতলাকা, ফাবাইনাল মুস্তাকিল্লি ওয়াল মুতলাকি উমুমুন ওয়া খুসুসুন, মুজতাহিদে মুতলাক এবং মুজতাহিদে মুনতাসিব উভয়টার মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মুতলাকের, একটা আম আর একটা খাস। ফাকুল্লু মুস্তাকিল্লিন মুতলাকুন, প্রত্যেক মুজতাহিদে মুস্তাকিল, তিনি মুতলাক। ওয়ালাইসা কুল্লু মুতলাকিন মুস্তাকিল্লান, তবে প্রত্যেক মুজতাহিদে মুতলাক মুস্তাকিল মুজতাহিদ নন। বিষয়টা যদি খুলাসা করে বলা হয় তাহলে এভাবে বলবো আমি। মুজতাহিদে মুনতাসিব তো অনেকেই, তো মুজতাহিদে মুনতাসিবদের মূল কাজটা হলো তারা ইজতিহাদ করার সময় নিজের পক্ষ থেকে কিছু উসুল নির্ধারণ করে থাকেন। সেই উসুলগুলো কখনো কখনো মুস্তাকিল হয়, কখনো তার উসুল অন্যদের উসুলের সঙ্গে মিলে যায়। যদি এই রকম হয়, তার উসুল অন্যজনের উসুলের সঙ্গে মিলে গেল, এরকম হওয়াটা একেবারে স্বাভাবিক। আমি একটা উসুল কায়েম করলাম, আমার উসুল আরেকজনের উসুলের সঙ্গে মিলল, অথবা আরেকজন যেই উসুলটা নির্ধারণ করেছেন আমি তার উসুলের কাছাকাছি চলে গেলাম, সেটা আমার কাছে বেশি ভালো লাগলো, তার অর্থ এই নয় যে আমি তাকে অনুসরণ করছি, আমি তার তাকলিদ করছি, বরং তার উসুলটা আমার কাছে পছন্দনীয় হয়েছে, এজন্যই আমি সেটা গ্রহণ করছি। এই হলো মুজতাহিদে মুনতাসিব। আল কাউলুস সালিসু, তৃতীয় অভিমত, মুজতাহিদে মুনতাসিব সম্পর্কে তৃতীয় অভিমত। মা যাকারাহু শেখ আব্দুল ওয়াহাব আশ-শা'রানী রাহিমাহুল্লাহ তাআলা হাইসু ক্বাল, শেখ আব্দুল ওয়াহাব শা'রানী রাহমাতুল্লাহি আলাইহি যা উল্লেখ করেছেন, তিনি বলেন, আজমিউ মান ইদ্দাআল ইজতিহাদ আল মুতলাকা ইয়ানি ফিল উসুরিল মুতাআখিরাতি
عن الأئمة المتبوعين إنما مراده المطلق المنتصب الذي لا يخرج عن قواعد إمامه كابن القاسم وأسبغ مع مالك وكمحمد وأبي يوسف مع أبي حنيفة وكالمزاني والربيع مع الشافعي। তো আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন সেটা হলো সকল মুজতাহিদে মুতলাক বলে দাবিদার ব্যক্তিরা অর্থাৎ পরবর্তী যুগে যাদেরকে অনুসরণীয় ইমাম হিসেবে ধরা হয় ইন্নামা মুরাদুহু আল মুতলাকুল মুনতাসিব তার দ্বারা উদ্দেশ্য হলো মুজতাহিদে মুতলাকে মুনতাসিব আল্লাযী লা ইয়াখরুজু আন কাওয়াইদি ইমামিহি যারা কেউ তাদের ইমামের স্থাপিত উসুল মূল নীতি কওয়ায়েদ থেকে বের হতে পারেন না কাইবনিল কাসিম ওয়া আসবাগ মা মালিক যেমন ইমাম মালিকের সাথে তার দুই সহচর ইবনুল কাসিম এবং আসবাগ রহমতুল্লাহ আলাইহি ওয়াকা মুহাম্মাদিন ওয়া আবি ইউসুফা মা আবি হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তার দুই সহচর ইমাম মুহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওয়াকাল মুজানি ওয়ার রবিঈ মা শাফিঈ এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তার দুই সহচর ইমাম মুজানি এবং ইমাম রবিঈ তাদের অবস্থান তারা প্রত্যেকেই মুজতাহিদে মুতলাকে মুনতাসিব وهذا الكلام يشعر بأن الشيخ الشعراني رحمه الله تعالى جعل المجتهد المنتصب مقلدا لإمامه في الأصول আর এই কথা থেকে অনুভব করা যায় বোঝা যায় যে শেখ শারানি রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদে মুনতাসিবকে তার ইমামের মুকাল্লিদ হিসেবে গণ্য করেছেন ফিল উসুলের ক্ষেত্রে অর্থাৎ উসুলের ক্ষেত্রে মুজতাহিদে মুনতাসিব তারা তার নিজ ইমামের মুকাল্লিদ ওয়া হালুহু কাহালিল মুজতাহিদ ফিল মাযহাব আর এই মুজতাহিদে মুনতাসিবের অবস্থা হলো মুজতাহিদ ফিল মাযহাবের মতো ফিমা যাকারাহু ইবনু কামাল পাশা রাহিমাহুল্লাহ তাআলা যেমনটা ইবনে কামাল পাশা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ওয়ালাকিন্না শারানি রাহিমাহুল্লাহ তাআলা জাআলাহু মুজতাহিদান মুতলাকান কিন্তু আল্লামা শারানি রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদে মুনতাসিবকে মুজতাহিদে মুতলাক সাব্যস্ত করেছেন فلعل مراده ما ذكره الشيخ ولي الله الدهلوي رحمه الله تعالى في الإنصاف সেটা কেমন যেন সেটার মতোই যা শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার আল ইনসাফ কিতাবে যা বর্ণনা করেছেন সেটার মতো আন্নাল মুজতাহিদ আল মুনতাসিবা কিসমুন বাইনাল মুজতাহিদিল মুতলাকি ওয়াল মুজতাহিদিল ফিল মাযহাব যে মুজতাহিদে মুনতাসিব এই স্তরটি হলো মুজতাহিদে মুতলাক এবং মুজতাহিদ ফিল মাযহাব এই দুটোর মাঝামাঝি আরেকটি স্তর আরেকটি শ্রেণী قال رحمه الله মুনতাসিব এটা একটু বুঝি নাই মুজতাহিদে মুনতাসিব নিয়েই মূলত এখানে আলোচনা করা হচ্ছে মুজতাহিদে মুনতাসিবের এতক্ষণ যে আলোচনা হলো তার সারমর্ম হলো আমাদের আগে আলোচনা হয়েছিল মুজতাহিদদের স্তর বা হানাফি মাযহাবের মুজতাহিদদের স্তর 7টি আমরা আগে পড়ে এসেছি তাই না এই 7টি স্তরের পেছনে গিয়ে দেখেন একদম প্রথম নাম্বার স্তর ছিল তাবাকাতুল মুজতাহিদিন ফিশ শরআ দ্বিতীয় স্তর ছিল তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহকে ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় স্তরে স্থান দিয়েছিলেন মুজতাহিদ ফিল মাযহাবে
কিন্তু এই জায়গাটাই আপত্তির জায়গা। তারা আসলেও কি মুজতাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত হবেন, দ্বিতীয় স্তরের মুজতাহিদ হবেন, নাকি প্রথম স্তরের? কারো কারো দাবি হলো তারা দুজন মুজতাহিদ ফিল মাযহাব, যারা অন্যের উসুলের ভিত্তিতে সামনে চলেন। আর এখানে এসে কারো কারো আপত্তি হলো না, তারা মুজতাহিদ ফিল মাযহাব নন, বরং মুজতাহিদ আল মুনতাসিব। অর্থাৎ মুজতাহিদ ফিল মাযহাব এবং মুজতাহিদ ফি শরআ, এই দুইটার মাঝামাঝি মুজতাহিদ ফি শরআ, এটাই হলো মুজতাহিদে মুতলাক। এই মুজতাহিদে মুতলাক এবং মুজতাহিদ ফিল মাযহাব, এই দুটোর মাঝামাঝিতে আরেকটি স্তর, আরেকটি শ্রেণী স্থাপন করা হয়েছে। এর মধ্যে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহিমাহুমাল্লাহকে স্থান দেয়া হয়েছে। বুঝেছেন? অর্থাৎ কারো কারো দাবি ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ একই স্তরের, তারা মুজতাহিদে মুতলাক। আর কারো কারো দাবি না, তাদেরকে সরাসরি ইমাম আবু হানিফার স্তরে রাখা যায় না, যদিও তারা যোগ্যতায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতোই, কিন্তু যেহেতু উস্তাদের সম্মানে তারা মাযহাব আলাদাভাবে প্রণয়ন না করে বরং উস্তাদের উসুলের অনুসরণ করেছেন, যে কোনো মাসালা ইস্তেমবাদ করলে নিজের উস্তাদের দিকেই সম্পৃক্ত করেছেন, সেই হিসাবে তাদেরকে মুজতাহিদে মুনতাসিব বলা হচ্ছে। মুজতাহিদে মুতলাকের দিকে যিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। এটা আমার অভিমত নয়, এটা আমার উস্তাদের অভিমত। এইভাবেই তারা মাসালা ইস্তেমবাদ করেছেন। সেই হিসেবে তাদেরকে স্তরে রাখা হচ্ছে, মর্যাদায়, যে মুজতাহিদে মুতলাকের স্তর। তবে আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় স্তরে নিয়ে এসেছিলেন মুজতাহিদ ফিল মাযহাব। তারা মুজতাহিদ ফিল মাযহাবের অন্তর্ভুক্ত নন, তাদের অবস্থান আরো উপরে। বুঝেছেন? وقال رحمه الله تعالى, তো শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ইনসাফ কিতাব থেকে আলোচনা চলছিল আন্নাল মুজতাহিদ আল মুনতাসিব কিসমুম বাইনাল মুজতাহিদিল মুতলাকি ওয়াল মুজতাহিদ ফিল মাযহাব। যে মুজতাহিদে মুনতাসিব যারা, তারা হলেন মুজতাহিদে মুতলাক এবং মুজতাহিদ ফিল মাযহাব, এই দুটোর মাঝের আরেকটি স্তর। ক্বালা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সুম্মা আলাম আন্না হাযাল মুজতাহিদা ইয়ানি আল মুজতাহিদুল মুতলাক قد يكون مستقلا وقد يكون منتسبا إلى المستقل। যে জেনে রাখুন, মুজতাহিদ অর্থাৎ মুজতাহিদে মুতলাক قد يكون مستقلا, কখনো মুজতাহিদে মুস্তাকিল হন, পরিপূর্ণ বা স্বয়ং সম্পূর্ণ মুজতাহিদ হন। وقد يكون منتسبا إلى المستقل, আর কখনো কখনো স্বয়ং সম্পূর্ণ মুজতাহিদের দিকে সম্পৃক্তকারী হন, নিজেকে সম্পৃক্তকারী। ওয়াল মুস্তাকিল্লু মান ইমতাযা আন সাইরিল মুজতাহিদিনা, আর মুজতাহিদে মুস্তাকিল যিনি, তিনি সমস্ত মুজতাহিদ থেকে নিজেকে স্বতন্ত্র রাখেন। বিসালাসি খিসালিন, তিনটি বিশেষ গুণে। কামা তারা যালিকা ফি শাফিঈ যাহিরান, যেমনটা আপনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির দিকে স্পষ্টভাবে দেখতে পাবেন। আহাদুহা, তার তিনটি গুণের একটি হলো আইয়াতাসাররাফা ফিল উসুলি ওয়াল কাওয়াইদি আল্লাতী ইউস্তামবাতু মিনহাল ফিকহু, তিনি উসুল এবং কাওয়াইদ, মূল নীতি
প্রণয়ন করেন আল্লাতি ইউস্তাম্মাতু মিনহাল ফিকহু, যেই ভিত্তিতে ফিকহি বিধিবিধান প্রণয়ন করা হবে। কামা যাকারা যালিকা ফি আওয়াইলিল যেমনটা তিনি কিতাবুল উমের শুরুতে উল্লেখ করেছেন। وثانيها أن يجمع الأحاديث والآثار। 2 নম্বর, তিনি হাদিস সমূহ এবং আসার সমূহ সংকলন করবেন। ফায়ুহাসসিলু আহকামাহা ওয়ায়ুনাব্বিহাহু লিআখযিল ফিকহি মিনহা ওয়ায়াজমাউ মুখতালিফাহা ওয়ায়ুরাজ্জাহু বাযাহা আলা বাযিন। দ্বিতীয় নাম্বার মূলনীতি, দ্বিতীয় নাম্বার গুণ হলো আইয়াজমাল আহাদিস ওয়াল আসারা, যে তিনি হাদিস সমূহ এবং আসার সমূহ সংকলন করবেন, সন্নিবেশ করবেন, জমা করবেন। ফায়ুহাসসিলু আহকামাহা, সেখান থেকে বিধিবিধান বের করবেন। ওয়ায়ুনাব্বিহু আখযাল ফিকহা মিনহা, এবং সেখান থেকে ফিকহ গ্রহণের পদ্ধতি বলবেন। ওয়ায়াজমাউ মুখতালিফাহা, এবং সেখান থেকে ইখতিলাফি বিষয়গুলো সন্নিবেশ করবেন, জমা করবেন। ওয়ায়ুরাজ্জিহু বাযাহা আলা বাযিন, এবং তার কোনোটাকে কোনোটার উপরে প্রাধান্য দেবেন, তারজীহ দেবেন। ওয়ায়ুআইয়িনু বাযাহা মুহতামিলাহা, এবং তার সম্ভাবনাময় মাসালা বা সম্ভাব্য মাসালাটাকে নির্ধারণ করবেন, যেটা আমলযোগ্য সেটাকে নির্ধারণ করবেন। ওয়াসালিসুহা, তৃতীয় গুণ, আইয়ুফাররিআত তাফারিআ আল্লাতি তারিদু আলাইহি মিম্মা লাম ইউসবিক ফিল জাওয়াবি ফিহি মিনাল কুরুনিল মাশহুরি লাহা বিল খাইর। তো তৃতীয় নম্বর গুণ, আইয়ুফাররিআত তাফারিআ, তিনি তাফরিয়া বা শাখাগত মাসালা, ফুরুই মাসালা বের করবেন। আল্লাতি তারিদু আলাইহি, যা তার কাছে এসেছে। মিম্মা লাম ইউসবিক ফিল জাওয়াবি ফিহি মিনাল কুরুনিল মাশহুদি লাহা, এমন ভাবে মিম্মা লাম ইউসবিক ফিল জাওয়াবি ফিহি মিনাল কুরুনিল মাশহুদি লাহা, কুরুনে মাশহুদ লাহা বা প্রমাণযোগ্য যুগের যেটা সামনে ছিল না, এমন ভাবে মাসালাটাকে সামনে আনবেন যার কোনো অস্তিত্ব অনুসরণযোগ্য যুগে বিদ্যমান ছিল না। আবার আরেকজনের আওয়াজ শুরু হয়েছে, একটু মিউট করে রাখি ভাই। অখাসলাতুন রাবিআতুন তাতলুহা, চতুর্থ গুণ, ওয়াহিয়া আন ইয়ানজিলা লাহুল কবুলু মিনাস সামাই। অখাসলাতুন রাবিআতুন তাতলুহা, চতুর্থ যে গুণটি উল্লেখ করা হয়, ওয়াহিয়া আন ইয়ানজিলা লাহুল কবুলু মিনাস সামাই, চতুর্থ গুণটি হলো আসমান থেকে এর কবুলিয়ত অবতীর্ণ হওয়া। ওয়াহিয়া আন ইয়ানজিলা লাহুল কবুলু মিনাস সামাই, আসমান থেকে সেটার কবুলিয়ত বা যথার্থতা অবতীর্ণ হওয়া, আল্লাহ তাআলার কাছ থেকে বিষয়টা কবুল করিয়ে নেয়া।
والمجتهد المطلق المنتصب هو المقتدي المسلم في الخصلة الأولى الجاري مجراه في الخصلة الثانية। এবার তাতবিক দেওয়া হচ্ছে অল মুজতাহিদুল মুতলাকুল মুনতাসিবু, এখন মুজতাহিদে মুতলাক মুনতাসিব যিনি, হুয়াল মুকতাদি আল মুসাল্লিমু ফিল খাসলাতিল উলা, যিনি প্রথম গুণে গুণান্বিত হওয়ার ক্ষেত্রে বিষয়টা মেনে নেন। আল মুকতাদি আল মুসাল্লিমু ফিল খাসলাতিল উলা, প্রথম গুণে গুণান্বিতের ক্ষেত্রে মেনে নেন। আল জারি মাজরাহু ফিল খাসলাতি সানিয়া, যা দ্বিতীয় গুণ, দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটার স্থলাভিষিক্ত হয়। ওয়াল মুজতাহিদু ফিল মাযহাব, আর মুজতাহিদ ফিল মাযহাব তিনি হলেন হুয়াল্লাযী মুসাল্লিমুন মিনহুল উলা ওয়াস সানিয়া, যেই তিনটি বিশেষ গুণের কথা বলা হয়েছে, অতিরিক্ত আরেকটি চারটি, এর প্রথম দুইটি গুণ মুজতাহিদ ফিল মাযহাবের মধ্যে অবশ্যই থাকবে। অল মুজতাহিদু ফিল মাযহাব হুয়াল্লাযী আল মুসাল্লিমু মিনহুল উলা ওয়াস সানিয়া, যিনি প্রথম দুইটি গুণে গুণান্বিত হবেন। ওয়াজারা মাজরাহু ফিত তাফরিঈ আলা মিনহাজি তাফারিঈহি, এবং ওয়াজারা মাজরাহু, এবং ফিত তাফরিঈ মাসআলা মাসাইল চয়নের ক্ষেত্রে, শাখাগত মাসালা নির্গত করার ক্ষেত্রে তিনি অনুসারী হবেন আলা মিনহাজি তাফারিঈহি, তার মুজতাহিদের শাখাগত মাসালা নির্গত করার পদ্ধতি, সেই পদ্ধতির অনুসারী হবেন। তাহলে এখানে মুজতাহিদ ফিল মাযহাবের উপরে স্থান দেব নাকি মুজতাহিদে মুতলাকের স্তরে নিয়ে যাব, এই বিষয়টার উপরে একটা সহজ সমাধান আনা হয়েছে। এখানে তিনটি গুণ বিশেষভাবে উল্লেখ করার মতো, মুজতাহিদে মুতলাকের তিনটি গুণ। প্রথম নাম্বার গুণ, মুজতাহিদে মুতলাক তিনি তো এমন উসুল, এমন মূল নীতি স্থাপন করবেন যেই মূল নীতির ভিত্তিতে তিনি ফিকহি মাসালা ইস্তেমবাদ করবেন। দ্বিতীয় নাম্বার গুণ মুজতাহিদে মুতলাকের, তিনি হাদিস এবং আসার জমা করবেন এবং সেই ভিত্তিতে ওই হাদিস এবং আসার থেকে বিধিবিধান বের করবেন। এই দুইটার ক্ষেত্রে মুজতাহিদে মুনতাসিবের অবস্থান, মুজতাহিদে মুনতাসিবের অবস্থান হলো মুজতাহিদে মুতলাক মুনতাসিব প্রথম বৈশিষ্ট্যের ব্যাপারে অনুসারী ও অনুগামী, এবং দ্বিতীয় বৈশিষ্ট্যে মুজতাহিদে মুস্তাকিলের সমকক্ষ। আর মুজতাহিদ ফিল মাযহাব প্রথম ও দ্বিতীয় বৈশিষ্ট্য অনুসারী এবং মুজতাহিদে মুস্তাকিলের পথ ও পন্থায় শাখাগত মাসালা নির্গতকরণে তার সমকক্ষ। তাহলে এক হিসেবে তার অনুসারী, আর এক হিসেবে সমকক্ষ। মূল বিষয় সংক্ষেপে এভাবেই বলা যায়, মুজতাহিদে মুনতাসিব হলেন যোগ্যতা হিসেবে মুজতাহিদে মুতলাকের সমপর্যায়ের, কিন্তু মর্যাদা এবং সম্মানের ক্ষেত্রে উস্তাদের কথা, উস্তাদের কাজ অনুসরণ করে তাকে সহযোগিতা করা এবং তার দিকে নিজের মাযহাবকে সম্পৃক্ত করা। এরপরে ওয়াল্লাযী ইয়াজহুরু মিন কালামি শাইখ আদ-দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল চলবো। আজকে সময়টা একটু বেশি হয়ে গেছে, মাঝখানে বিভিন্ন জনের মিউট না করার কারণে পেরেশানি গেছে। যদি সুযোগ হয় এখানকার খুলাসা আগামীকাল বলে ইনশাআল্লাহ আমরা সামনে চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে বলার পরেও আপনারা মিউট হন না, আসলে ভাইয়েরা ক্লাসে অনেক কষ্ট হয়। জি সবাই ভাই, তো বুঝলাম না, কয়েকটা আরেকটু যেমন ইব্রাহিম ভাই, ভাই দেখো জি, এটা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আমরা সকলেই বুঝবান, আমরা সকলেই আলেম, আমরা বিভিন্ন বিভিন্ন জন মসজিদের দায়িত্বে আছি, মাদ্রাসার দায়িত্বে আছি, সবাই আলেম। তারপর কেন আমরা মিউট করে রাখি? আমাকে মিউট হওয়ার কি প্রয়োজন আছে আমাদের? ভাই হয়তো এটা আমার মনে হয় অনেকে এটা অজান্তে রাইখা দেয়, যার কারণে বিভিন্ন আওয়াজ আসতে থাকে, নিজের আওয়াজ থাকে অথবা ফ্যামিলির আওয়াজ আসতে থাকে। এটা আমরা একটু খুবই অ্যালার্ট হইলে আমার মনে হয় ভালো। বলার পরে বুঝে না, হয়তো মোবাইলে খোলা রেখে যে সে কথা বলতেছে যে ওখানে মিউট করা না, আনমিউট করা না, সে এটা বুঝতে পারতেছে না। আনমিউট হয়ে রয়েছে যে মিউট করে না, এটা স্যার বুঝতে পারতেছে না, যার কারণে আওয়াজগুলো আসতেছে। সবাই ক্লাস শুরু করার আগে প্রথমে খেয়াল করবেন স্টার্ট খোলা কিনা, মিউট খোলা কিনা। হ্যাঁ, খোলার সাথে সাথে, হ্যাঁ, ক্লাসের শুরুতে খোলার সাথে সাথে সবাই চেক করা দরকার, তাহলে এই সমস্যাটা হবে না। এটা আমরা অনেকেই খেয়াল করি না। আজকে যারা করছি আমরা, যে যারা যারা আছে, যে সমস্ত ভাই জানি 3-4 জন, এরা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা এটা সকলে খেয়াল করবো, যারা আমরা সকলে প্রত্যেকেই খেয়াল করলে সহজ হয়ে যায়। এই যে মহিলার আওয়াজ আসতেছে এখান থেকে, আর এভরিডে আসতেছে একজন মহিলার আওয়াজ। কার আইডি থেকে আসে জানি না, এভরিডে একজন মহিলার আওয়াজ আসে। কার আইডি থেকে আসে আমি বলতে পারি না, সে কেন এত অসতর্কতা আমি বুঝতে পারতেছি না। প্রতিদিনে আসে একজন মহিলার আওয়াজ। আমাদের মুহতামিম সাহেবকে জানানো হলে ভালো হয়, দেখতে খেয়াল করতে হবে। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিলে তাহলে ক্লাসটা শান্তি মতো করা যাবে মনে হয়। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। অনলাইনে ক্লাস করে চালু করে থুয়ে দেয়, বললো ঝগড়া করে, কার্য করে। বলার পরও এত অবহেলিত ফ্রিতে আলাপ করে ক্লাস করতে আসছে এখানে সব যা কইলেন ভাই, ভাই কইতে বাধ্য হইছি ভাই। বিনীত তালাক পেলে ক্লাস বন্ধ করে লাইট অফ করে করবো। ক্লাস ফেল করে আসতে বাইরে গিয়া বারবার বলার পরে কোনো সতর্ক হয় না, আমার বুঝে আসে না, মনে হয় যে এরা ইচ্ছা করে করে এগুলা। না, আমার মনে হয় বেখেয়াল। ওই যে ওর যে এই যে মিউট অপশন আছে, স্টার্ট ভিডিও অপশন আছে, এটা সে খেয়াল করে না। ক্লাস এই যে শাহিন আলম ভাই